ওং গং গণপতয়ে নমঃ। ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 19শে ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্রফল 2024-এর আপডেট দেওয়া হয়ে গেছে। লিঙ্কগুলো, সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে। আজকের দিনটা নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র যেহেতু গোচর করছে, আপনার সৌভাগ্যের জায়গা এবং আপনার চাকরির জায়গাটার মধ্যে দিয়ে গোচর করতে থাকবে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে 10টা 51 মিনিট পর্যন্ত। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু যাবে, অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে যাবে, কিন্তু বুধ আজকের দিনে অতটা পাওয়ারফুল নেই। 39% নিয়ে এগোচ্ছে আজকের দিনটা বুধ। অপরদিকে আজকের দিনে আপনি অষ্টক বর্গে 31 ডট নিয়ে এগোচ্ছেন, মানে হিউজ ডট, এবং 6.22 রুপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ আছে। আর গ্রহগত অবস্থানের ক্ষেত্রে বৃহস্পতিদেবেরও পাওয়ারটা 99% থাকছে, তো সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন অনেকটা পাচ্ছেন। চলুন আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা কেমন ফল দিতে পারে আজকের দিনে এই গোচরে যা বলবো সেগুলো কতটা মিলবে, কতটা মিলবে না, এবং অ্যাভারেজ কতটা যাবে সেই সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। রবিদেব আজকের দিনে 99% কাজ করবে। চন্দ্রদেব 17%, অর্থাৎ খুবই কম, আবার কম্বাস্ট হয়ে আছে, তাই কাজ করতে পারবে না তেমনভাবে। মঙ্গলদেব 57% কাজ করবে বলছে, কিন্তু কম্বাস্ট হয়ে আছে, খেয়াল রাখতে হবে। বুধদেব 39%, বৃহস্পতিদেব 99% বক্রি অবস্থায় আছে। শুক্রদেব 66%, কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। শনিদেব আজকের দিনে 66% লাইন নিয়ে এগোচ্ছে, আজকের দিনে রেট্রোগেট অবস্থায় আছে। রেট্রোগেট ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে পজিটিভ গ্রহগুলো যদি আপনার দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যায়, আর বেশ কিছু ভালো যোগও তৈরি আছে, যেমন পারিজাত, পর্বত, কহল এবং লক্ষ্মী যোগ, এইগুলোর ফলগুলো পেয়ে যাবেন ভালো, যদি যোগগুলো আপনার ওই দশা অন্তর্দশার মধ্যে ভুক্তির মধ্যে থাকে। আর দুটো বাজে যোগ তৈরি হয়ে আছে, যে দোষ বলবো, সেটা হচ্ছে মঙ্গল দোষ এবং বঞ্চনা চোর ভীতি। মঙ্গল দোষের জন্য সমস্যা হয়, কী সমস্যা হয় আসছে আলোচনায়। বঞ্চনা চোর ভীতি ভয় আছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভয় থাকে, কিছু ক্ষয়ক্ষতি হয় সম্পত্তি বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে। আজকের দিনে যেটা মূল জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের দুর্বল আছে। মাথা ব্যথা, অনিদ্রা, 50 ঊর্ধ্ব ব্যক্তি তো অবশ্যই এগুলো নিয়ে একটু সচেতন থাকবেন। রক্তচাপ বৃদ্ধি, হঠাৎ আঘাত লেগে যাওয়া, পেটের সমস্যা, এগুলো হতে পারে মঙ্গলের জন্য। এবং শুক্রের জন্য আপনার হরমোনজনিত প্রবলেম, ত্বকের সমস্যা, মানসিক অস্থিরতা হতে পারে। রুদ্রাভিষেক করবেন, শ্রী পূজা করবেন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক বিভ্রান্তি শিকার হতেই যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। অর্থ লাভ হঠাৎ করে হওয়ার সম্ভাবনা থাকছে। আর বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে একটু সমস্যা আছে বটে, সেই জায়গাটা একটু খেয়াল করে রাখুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়বে, সুযোগও বাড়বে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। গোপন শত্রুরা একটু আপনাকে ঝামেলা করতে পারে, কিন্তু তবুও বলবো ভালো হতে যাচ্ছে। মঙ্গল কম্বাস যেহেতু, ঝুঁকিপূর্ণ ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। লক্ষ্মী যোগ আছে, তাই অর্থনৈতিক জায়গাটা কিন্তু উন্নতি পাবেন আপনি। হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থেকে দূর হওয়ার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। দাম্পত্যের ক্ষেত্রে আবেগপূর্ণ জায়গা তৈরি হতেই যাচ্ছে আজকের দিনটায়। শুলযোগ আছে, গণ্ডযোগ আছে, তাই ভ্রমণে ঝুঁকি নেবেন না আজকের দিনটায়। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারে। সন্তানের পড়াশোনা, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। অবশ্যই কেতুর জন্য আপনি গণেশজির পর্যন্ত জপ করবেন, ভালো হবে। গুরুকে সম্মান দিন, ভালো হবে। মঙ্গল দোষের কারণে রাগ আসবে আপনার, ঝগড়াঝাটি করার প্রবণতা বেড়ে যেতে পারে, দুর্ঘটনার সামিল হবেন, রাশ ড্রাইভিং করতে যাবেন না। বঞ্চনা চোর ভীতির জন্য প্রতারণার শিকার হতে পারেন। তবে পর্বত যোগ, পারিজাত, কহল এবং লক্ষ্মী যোগের কারণে আধ্যাত্মিক উন্নতি, অর্থলাভ এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে সাদা এবং হলুদ রং ব্যবহার করুন। 3-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 30 থেকে 11টা পর্যন্ত সকালবেলা, 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলায় ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অবশ্যই রুদ্রাভিষেক করবেন, শিব পুজো করবেন, শ্রী সুক্তম পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। বৃহস্পতিদেবের উন্নতির জন্য আপনি কী করবেন, আজকের দিনে হলুদ রঙের টিপ পরে এগোবেন, ভালো হবে।
পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, ধর্মীয় কাজে ভালো, সামাজিক সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে, অতিরিক্ত দায় দায়িত্ব আজকের দিনে নিতে যাবেন না, প্রবলেম হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু দায়িত্বশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, প্রশাসনিক কাজের উন্নতি, দাম্পত্যের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, অতিরিক্ত কঠোর পরিশ্রম ভালো হবে না এবং কঠোর মনোভাব আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু ভ্রমণ ভালো, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে সফলতা পাবেন। অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। সামগ্রিকভাবে মীন রাশির বন্ধুদের উচ্চশিক্ষা, প্রশাসনিক ক্ষেত্র, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে আচ্ছা দিন হতে যাচ্ছে। আর আজকের দিনে স্বাস্থ্য, প্রেম এবং ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।